আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি? মমতা ব্যানার্জি। दीदी वाह दीदी दीदी वाह दीदी। আমাদের দেশে জাতীয় পতাকার নাম কি? আমরা যে মোবাইল ফোনটা ব্যবহার করি তার বাংলা শব্দ কি? 2099 এর পরে সালটা কত? ভারতের জাতীয় সঙ্গীত কে রচয়িতা করেছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 10 লাখে কটা শূন্য হয়? ভারতের জাতীয় রং কি? সাদা, অরেঞ্জ, গ্রিন কিছু একটা। পুষ্পা সিনেমায় হিরোর নাম কি? ঋত্বিক রোশন। প্রজাতন্ত্র দিবস কবে পালিত করা হয়? 7ই জানুয়ারি। আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি? জওয়াহরলাল নেহরু। खत्म। बाय बाय टाटा गुड बाय गया। হ্যালো এভরিওয়ান, সবার আগে বলো কেমন আছো তোমরা। দিস মাই নিউ চ্যানেল দা ছোট্ট সৌরভ। তোমাদের সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, মা তুজে সালাম। এবার আসে মোদ্দা কথায়। আজকে হচ্ছে 15ই আগস্ট, ভারতীয় স্বাধীনতা দিবস। আর আজকে আমি করতে চলেছি কিছু সাধারণ মানুষকে অসাধারণ প্রশ্ন। দেখা যাক তারা আজকে আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে কিনা। এক কথায় বলতে গেলে গাইজ, আজকে আমি করতে চলেছি সোশ্যাল মাইন্ড টেস্ট। যারা যারা আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তাদের জন্য থাকবে আমার তরফ থেকে ছোট্ট একটা গিফট। তাহলে চলো আর বেশি না ওকে ভার শুরু করি আজকে ভিডিওটা। লেটস স্টার্ট। এক্সকিউজ মি, কিছু প্রশ্ন করতে পারি? যেহেতু 15ই আগস্ট, তার জন্য কিছু সোশ্যাল মাইন্ড টেস্ট করছি। যদি উত্তর দিতে পারো তাহলে আমার তরফ থেকে ছোট্ট একটা গিফট। তাহলে স্টার্ট করি ম্যাম। 10 লাখে কটা শূন্য হয়? 6টা। হ্যাঁ, দাদা ঠিক উত্তর দিয়েছে। 6টা। হ্যাঁ ম্যাম, ঠিক উত্তর দিয়েছে। ভারতের জাতীয় রং কি? জাতীয় রং আছে আমাদের এটা হাস্যকর হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। স্যাফরান। হ্যাঁ, মানে গেরুয়া। রাইট। আমরা যে মোবাইল ফোনটা ব্যবহার করি তার বাংলা শব্দ কি? মোবাইল ফোনে। women জানি না। ঠিক আছে, অবশ্যই জানাও কমেন্ট করে যারা জানো। দূরভাষ যন্ত্র। হ্যাঁ, ঠিকই বলেছে। 2025 সাল আমাদের ভারতে কততম স্বাধীনতা দিবস? 79 5th। দেখো বোঝো অবস্থা। 79th আই গেস। ফুল অ্যান্ড ফাইনাল? হ্যাঁ, শিওর? ওকে, ঠিক বলেছে। 79th। হ্যাঁ ম্যাম, ঠিকই বলেছে। আমরা যে মোবাইল ব্যবহার করি তার বাংলা শব্দ কি? কিছু একটা যন্ত্র। সাবাস। ফোন। না। ফোন। শিওর? হ্যাঁ, মোবাইল মানে। না, ভুল। ভারতের জাতীয় রং কি? কেসরি। অরেঞ্জ। অরেঞ্জ। ভারতের জাতীয় রং জাতীয় মানে ন্যাশনাল। হ্যাঁ, নীল আই গেস। রং। এটা তো পারা উচিত ছিল। গেরুয়া। এটা দাদা ঠিক বলেছে। গেরুয়া। শিওর? ম্যাম ঠিকই বলেছে। নেক্সট প্রশ্ন। 2099 এর পরে কত সাল হয়? 2099 এর পরে কত সাল হয়? 2099 এর পরে কত সাল? 2099 এর পরের সালটা কত? 2099 এর পরে। একটু ভেবে উত্তর দাও। 3000। না, ভুল। 3000। 3000। হ্যাঁ। না, ভুল উত্তর। পাস। 3000। না, ভুল। 2100। কাছাকাছি গেছিলেন। সরি। 2100। একুশশো। হ্যাঁ, ঠিক বলেছে ম্যাম। 2001। 2100। হ্যাঁ, ঠিক আছে। 2099। আমাদের দেশে জাতীয় পতাকার নাম কি? জাতীয় পতাকার নাম। জাতীয় পতাকার নাম। আমাদের দেশে জাতীয় পতাকার নাম কি? আমাদের জাতীয় পতাকার নাম কি? ইন্ডিয়ান ফ্ল্যাগ। दीदी वाह दीदी। না, ভুল। ন্যাশনাল ফ্ল্যাগ। না, রং। পাস। ওকে। Which is having tricolors. কি বলে? পাস পাস। তিরঙ্গা। হ্যাঁ, ঠিক আছে, ঠিক বলেছে। তিরঙ্গা। ঠিক উত্তর দিয়েছে। তিরঙ্গা। রাইট, ঠিকই উত্তর দিয়েছে ম্যাম। নেক্সট প্রশ্ন। প্রজাতন্ত্র দিবস কবে পালিত করা হয়? প্রজাতন্ত্র দিবস তোমার रुको जरा सबर करो। 7ই জানুয়ারি। 7ই জানুয়ারি। 7ই জানুয়ারি। भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो। না না, ঠিক আছে। পারবে না? পাস। कौन है ये लोग, कहाँ से आते हैं? 26 জানুয়ারি। হ্যাঁ, ঠিক বলেছে। 26 জানুয়ারি। হ্যাঁ, ঠিক বলেছে। 26 জানুয়ারি। হ্যাঁ, ঠিক বলেছে ম্যাম। নেক্সট প্রশ্ন। 10 লাখে কটা শূন্য হয়?
দাদা খুব নার্ভাস দেখেই মনে হচ্ছে। এত সহজ করছি, গিফট কি তোমরা নিতে চাও না? গিফটটা যেহেতু বড় না তবুও জিজ্ঞাসা করছি, একটা ইজি প্রশ্ন, শিওর শর্ট বলে, ভুল হোক না। আরে এটা তো কন বানাকে করোড়পতি না। কনফিউশন কনফিউশন 10 লাখের 4টে। আমি আরেকবার বলছি, আমি আরেকবার বলছি, अरे कहना क्या चाहते हो? 5 শিওর 5টা শিওর হ্যাঁ চেঞ্জ করতে চান না? না, ভুল উত্তর। যারা জানো তারা অবশ্যই কমেন্ট করে বলো। 6টা রাইট, 6টা এক্স্যাক্টলি, ম্যাম ঠিক উত্তর দিয়েছে। ভারতের রাজধানী কোথায়? ভারতের রাজধানী কোথায়? দিল্লি। মানে ক্যাপিটাল? নিউ দিল্লি। হ্যাঁ ঠিক বলেছে। দিল্লি? নাই দিল্লি। শুনে শুনে উত্তর দিচ্ছে কিন্তু। আমরা জানি। ঠিক আছে। 1 মিলিয়ন মানে আমাদের ভারতের টাকায় কত? 1 মিলিয়ন 1 লাখ। না, ভুল। 10 লাখ হ্যাঁ ঠিকই বলেছে। 1 লক্ষ না না না, 10 লাখ। হ্যাঁ ঠিকই বলেছে। 1 কোটি তোমার কিছু বলার থাকলে তুমি অফিসিয়ালি বলবে। 10 লক্ষ হ্যাঁ ঠিকই বলেছে। ম্যাম ভালো উত্তর দিচ্ছে। ভারতের জাতীয় প্রতীক কি? এমব্লেম হ্যাঁ, এমব্লেমের কথাই বলা হচ্ছে। ন্যাশনাল এমব্লেম কি আমাদের? আমার জানা নেই। চড়কা? না, ভুল। অশোক স্তম্ভ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে আরে বাবা, ওই প্রতীকটা আমি এক্স্যাক্টলি নামটা ভুলে যাচ্ছি। তোমরা যে অশোক স্তম্ভ। স্তম্ভ, স্তম্ভ, স্তম্ভ। ঠিক, একদমই ঠিক। ভারতের জাতীয় সঙ্গীত কে রচয়িতা করেছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বোস। রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ ম্যাম ঠিক বলেছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। না, রং। শিওর চেঞ্জ করতে চান না? হ্যাঁ স্যার ঠিকই বলেছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। না, ভুল। রবীন্দ্রনাথ ঠাকুর। শিওর হ্যাঁ 100%? হ্যাঁ ঠিকই। রবীন্দ্রনাথ ঠাকুর। দুজনেই হ্যাঁ। চেঞ্জ করতে চাও না? না। ঠিক আছে, ঠিক উত্তর। আচ্ছা, একটা ছোট্ট গেম খেলবো। 5টা প্রশ্ন করবো আপনাকে, 5টা প্রশ্নের ভুল অ্যান্সার দিতে হবে। কি বললাম? ভুল অ্যানসার। ওকে। ওকে। আমাদের দেশের নাম কি? আমেরিকা। আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি? মমতা ব্যানার্জি। পুষ্পা সিনেমায় হিরো কে ছিল? ঋতিক রোশন। কটা হলো? 3টে। ম্যাম হেরে গেছে, ম্যাম হেরে গেছে, ম্যাম হেরে গেছে। ঠিক আছে, যেহেতু ম্যাম আমাদের সাথে মূল্যবান সময় দিয়েছে তার জন্য ম্যামকে অসংখ্য ধন্যবাদ। আমাদের তরফ থেকে ছোট্ট একটা গিফট আছে। বলো একবার জয় হিন্দ, বন্দে মাতারাম। জয় হিন্দ, বন্দে মাতরম। একটা তাহলে ছোট্ট গেম খেলবো। 5টা প্রশ্ন করবো, 5টা প্রশ্নের ভুল অ্যান্সার দিতে হবে। কি বললাম? ভুল অ্যানসার। ওকে। আমাদের দেশের নাম কি? চাইনা। ঠিক, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি? জওয়াহরলাল নেহরু। পুষ্পা সিনেমায় হিরো কে ছিল? অক্ষয় কুমার। কটা প্রশ্ন করলাম? 3টে। হেরে গেছে। ঠিক আছে। खत्म बाय बाय टाटा गुड बाय गया। আমি বলেছিলাম যে ভুল দিতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ভালো লাগলো, আমাদের সাথে একটা মূল্যবান সময় দিয়েছে। আমাদের তরফ থেকে ম্যামদের জন্য একটা ছোট্ট টিপ। এটা ধরুন, আপনারা 3জন আছেন, যেহেতু 3টে তো নেই, একটা আপনারা শেয়ার করে নেবেন প্লিজ। থ্যাংক ইউ। একবার বলুন জয় হিন্দ, বন্দে মাতারাম। জয় হিন্দ, বন্দে মাতরম। A few moments later. 5টা প্রশ্ন করব, ভুল অ্যান্সার দিতে হবে। ওকে। আমাদের দেশের নাম কি? ইংল্যান্ড। ঠিকই। আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি? জর্জ হাওয়ার্ড। ঠিক আছে। পুষ্পা সিনেমায় হিরোর নাম কি? ঋতিক রোশন। স্যার কটা যেন হলো? 3টে। ভুল। म्यूजिक থ্যাংক ইউ ম্যাম স্যার, যেহেতু আমাদের সাথে সময় দিয়েছে খুব ভালো লাগলো। আর যেহেতু আমাদের সাথে সময় দেওয়ার জন্য আমাদের তরফ থেকে ছোট্ট একটা গিফট ম্যাম আর স্যারের জন্য আছে। থ্যাংক ইউ। একবার বলুন জয় হিন্দ, বন্দে মাতারাম। জয় হিন্দ, বন্দে মাতরম।
যাই হোক, আজকের ভিডিওটা এতটাই। ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও। আর আমার চ্যানেল নতুন হলে এরকমই ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।